ব্যবসা বাণিজ্যে সব দিকে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম কাজ করত। আমরা যেরকম মাঠে ময়দানে কাজ করি, আমরা যেরকম ব্যবসা আর বাণিজ্য করি, সাহাবায়ে কেরামের জিন্দেগি এরকম ছিল। তারাও ব্যবসা করত, তারাও মাঠে ময়দানে কাজ করত, কিন্তু তাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হলো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরামের মাঝে আর আমাদের জিন্দেগির মাঝে পার্থক্য হলো, যখন আল্লাহর পক্ষ থেকে ডাক আসতো, সাহাবায়ে কেরাম মাঠে কাজ করতেছে, যুদ্ধের ময়দানে জিহাদ করতেছে, আল্লাহর রাস্তায় চলতেছে। এরপরে যখন আজান হয়ে গেছে, আল্লাহর এলান চলে আসছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহই সবচেয়ে বড়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। সাহাবায়ে কেরামের জিন্দেগি ইতিহাস তালাশ করলে পাওয়া যায়, কাজ করার জন্য কুদাল পিছনের দিকে নিছে আর সামনের দিকে আনে নাই, ওটাকে ওভাবেই রেখে আগে আল্লাহ তাআলার হুকুম বাস্তবায়ন করার জন্য চলে আসছে। সুবহানাল্লাহ। এই ছিল তাদের জিন্দেগি। নতুন বিবাহ করেছে, রাসূলের পক্ষ থেকে যুদ্ধের দামামা বেজে গেছে, এখন আর স্ত্রীর সাথে ঘুমানোর সময় নাই, রাত্রের বেলা ঠান্ডা আরামে করে লেপের নিচে ঘুমানোর আর কোনো সুযোগ নাই। রাসূলের পক্ষ থেকে ডাক চলে আসে, এখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য জিহাদের ময়দানে যাইতে হবে। ইতিহাসের মধ্যে পাওয়া যায়, প্রত্যেকটা সাহাবী যখন তার ঘর থেকে বের হইতেন, এমন কথা তার স্ত্রী সন্তানকে বলে আসতেন, আমি যাইতেছি, আমার হইতে পারে এটাই তোমাদের সাথে আমাদের সাথে শেষ দেখা, অথবা দুনিয়ার মধ্যে আর কোনোদিন তোমার সাথে আমার সাথে দেখা নাও হইতে পারে। জিহাদের ময়দানে গেলে একবারও কোন স্ত্রী, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের স্ত্রী এই কথা বলতেন না, সাবধান তুমি যেও না, আমার ব্যবসা অগুছালো আছে, আমার জীবন অগুছালো আছে, আমার সন্তানগুলো এখনো ছোট রয়ে গেছে, এখনো সময় হয় নাই, সুতরাং যুদ্ধের ময়দানে যাও না। এমন ইতিহাস কোথাও পাওয়া যায় না। আমাদের জিন্দেগি কি হয়ে গেল? আমাদের স্ত্রীরাও যেমন, আমাদের সন্তানরাও তেমন। আপনি কাজের জন্য আসবেন, দিনের কোনো কাজের জন্য অল্প একটু সময় দিবেন, নামাজের জন্য আসবেন, আপনি আগে ঠিক করেন, আপনার ব্যবসা আগে ঠিক হোক, আপনার ফ্যামিলি আগে ঠিক হোক, সব কিছু গুছায় তারপরে আমি আল্লাহর দিকে সময় দিব। কি কথা সত্য না মিথ্যা? আমাদের অবস্থা এখন এমন হয়ে গেছে। সাহাবায়ে কেরাম তাদের জিন্দেগি এমনই কাটায় নাই। যেই সাহাবী, যেই যুগের মানুষগুলোর কোনো নাম গন্ধ দুনিয়ার মধ্যে ছিল না, সবচেয়ে অন্ধকার যুগের মানুষ যারা ছিল, আইয়ামে জাহিলিয়াতের যুগ, ইতিহাসের মধ্যে বলা হয়েছে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল আসার আগে তারা তাদের জিন্দেগিটা যেরূপ কাটাইছে, আইয়ামে জাহিলিয়াতের যুগ বলতে আমরা যা বুঝি, অন্ধকারের যুগটা যেরকম ছিল, ইতিহাসের মধ্যে বলে কিয়ামত পর্যন্ত এরকম অন্ধকার। নিজের সন্তানকে হত্যা করে বাবা, কন্যা সন্তানকে হত্যা করে, সামান্য এক ঘাটের পানি আরেক ঘাটে পান করছে, একজনের প্রাণী আরেকজনে পান